आधा कटा सरिया किस काम आ सकता है? इसे नावे में फंसा के हेलीकॉप्टर का पंखा बनेंगे तुम्हारे पापा। হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন সিনিয়র বস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে টিভিএফ এর আরেকটা জনপ্রিয় সিরিজ নিয়ে, সেটা হলো গুল্লাক। গুল্লাকের সিজন 4 নিয়ে কথা বলবো। তো যদি ছোট্ট করে এই সিরিজের গল্প নিয়ে বলি, দেন এটার কোনো গল্প নেই। অ্যাকচুয়ালি এই সিরিজের কোনো গল্প নেই। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছোট ছোট গল্প দিয়ে, ছোট ছোট খুনসুটি দিয়ে এবং তারা জীবনে কি কি ব্যাপারের সাথে মুখোমুখি হয়, এই ব্যাপার দিয়ে মূলত এই পুরো সিরিজটা সাজানো হয়েছে। তো এখানে এমন কিছু দেখানো হয়নি যেটা নিয়ে আমি আপনাকে এক্সট্রা করে বলতে পারি। মানে গল্প সম্পর্কে আইডিয়া দেওয়ার মতো এখানে তেমন কিছুই নেই। টিভিএফ এর প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে একদম কমন যে বিষয়টা আপনি দেখবেন সেটা হলো একদম সিম্পলিসিটি ভাবে গল্পটাকে দেখানো। এবং এই যে একটা পরিবারের গল্প গুল্লাকের ক্ষেত্রে, এখানেও কিন্তু সেই ব্যাপারটা ছিল। পুরো সিরিজটাতে আসলে কোনো সিনেমাটিক ব্যাপার নেই এবং এখানে কোনো ওভার দ্য টপ ব্যাপার নেই। লাউড কোনো কমেডি এখানে ছিল না, যেটা দেখে আপনার মনে হবে যে এই কমেডির মাধ্যমে দর্শককে জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছে। একটা মিডল ক্লাস ফ্যামিলির গল্প এখানে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা ব্যাপার আপনার দেখে মনে হবে যে জীবন থেকে নেয়া। এখানে সেটা হোক বড় ভাইয়ের ক্ষেত্রে, ছোট ভাইয়ের ক্ষেত্রে, অথবা এই যে প্রতিবেশী। পুরো সিরিজটা দেখার সময় মনে হবে যে এই ব্যাপার আপনি প্রতিদিন দেখতেছেন। আপনার আশেপাশে এই রকম পাশের বাসার আন্টি আছে যে প্রতিনিয়ত আপনাদের বাসার সামনে এসে অথবা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার আপনার বাসার সামনে এসে বিরক্ত করে। যখন আমি এই সিরিজের প্রথম সিজনটা দেখি, সত্যি বলতে আমার কাছে একদমই এক্সট্রা অর্ডিনারি বা আহামরি কিছু লাগেনি। শুরুর দিকের কথা বলতেছি, আই গেস সবার সাথে এই ব্যাপারটা হয়েছে। এই যে টিভিএফ এর কাজগুলো যদি আপনি খেয়াল করেন, তাদের কিন্তু স্পেশাল ব্যাপারই এইটা। প্রত্যেকটা ব্যাপার এত সার্টেল ভাবে, এত গ্রাউন্ডেড ভাবে এবং এত রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়, আপনি টেরই পাবেন না যে আপনি এই সিরিজটার প্রেমে কখন পড়ে যাচ্ছেন। আমার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। প্রথম সিজনটা দেখার সময় আমার কাছে খুব আহামরি কিছু লাগেনি। সেকেন্ড সিজনটা দেখার পর আমার কাছে চমৎকার লেগেছে। থার্ড সিজনটা আরো বেশি ভালো লেগেছে এবং ফাইনালি এই যে 4 নাম্বার সিজনটা, এই সিজনটা আমার কাছে চমৎকার লেগেছে। যে ব্যাপারটার জন্য আমি এই 4 নাম্বার সিজনটার প্রশংসা করব, সেটা হলো এই যে সিরিজের যে কোর, একটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের প্রতি একে অন্যের যে ভালোবাসা, কেয়ারিং, তাদের যে খুনসুটি, এটা হলো এই সিরিজের কোর। এবং ফ্যামিলি মেম্বারের প্রতি যে ইমোশনটা, এই ইমোশন থেকে কিন্তু সিরিজটা একদমই সরে আসেনি, যে ব্যাপারটা পঞ্চায়েতের ক্ষেত্রে হয়েছে। মানে সিরিজের যে সিম্পলিসিটি, সেটা কিন্তু এই যে পলিটিক্স ব্যাপারটা আসার কারণে কোথাও না কোথাও গিয়ে একটু হলেও ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পরবর্তী সিজনে গিয়ে আরো বেশি হবে। বাট সেখান থেকে গুল্লাক, এটা কিন্তু এই যে কোর, এখান থেকে একদমই সরে যায়নি এবং এই সিরিজের সিম্পলিসিটি ব্যাপারটা এখন অব্দি বজায় রেখেছে। এই যে মিশ্রা ফ্যামিলির সদস্যদের নিয়ে যদি কথা বলি, প্রত্যেকটা আলাদা সদস্যকে নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। তবে এই যে ছেলে দুজন, আন্নু এবং তার ছোট ভাই, আন্নুকে দেখলে আপনার মনে হবে যে এই রকম একটা বড় ভাই আমার দরকার। এই যে আমান ক্যারেক্টারটা, আমানকে দেখলে আপনার মনে হবে যে আমার এরকম একটা ছোট ভাই থাকলে হয়তো ভালোই হতো। আন্নু এবং আমানের পরপরে যাদের কথা বলতে হবে, তিনি হলো ফ্যামিলির মেইন যে লিডার, বাবা এবং মা। এই দুজনের সেন্স অফ হিউমার এবং তাদের যে কমেডি টাইমিং, প্রত্যেকটা কমেডি টাইমিং ছিল একদমই পারফেক্ট। এবং এই যে বাবা, তার যে একটা সেন্স অফ হিউমার এবং ছেলেদের সাথে তিনি যে ছোট ছোট মোমেন্ট শেয়ার করে, এই প্রত্যেকটা মোমেন্ট আসলে দেখার মতো। মানে তার ছেলেকে তিনি প্রচন্ড রকম ভালোবাসে, আবার শাসনও করে, আবার একসাথে মজাও করে। তো এই সবকিছুর একটা চমৎকার সংমিশ্রণ ছিল এই পুরো সিরিজে। অন্যদিকে মায়ের চরিত্রের কথা যদি বলি, তার যে স্পেশাল রেসিপি আছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই রেসিপির হয়তো অনেকেই ফ্যান, যারা যারা এই সিরিজটা পছন্দ করেন। এবং এই ক্যারেক্টারটা যখন রাগ করে এবং এই যে ফ্যামিলির প্রধান সদস্য, আই মিন লিডার মিশ্রা, তো তিনি যখন রাগ ভাঙায়, এই পুরো ব্যাপারটা দেখতে বেশ ভালোই লাগে এবং এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে একদম সিরিজের শুরু থেকে শেষ অব্দি। আই মিন প্রথম সিজন থেকে এই সিজন অব্দি তাদের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝাঁটি চলতেই থাকে। বাট বিষয়টা দেখতে কিন্তু কোনোভাবেই রিপিটিটিভ বা বিরক্ত লাগে না, দেখতে বেশ সুইট লাগে। কারণ এই রকম টুকিটাকি ঝগড়া কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিতে প্রতিনিয়ত হয়, বাট তার সাথে কিন্তু কোথাও গিয়ে কারো প্রতি ভালোবাসার ভাটা পড়ে না। তো সেই ব্যাপারটা কিন্তু এখানেও ছিল। শুরু থেকে যে ব্যাপারটা বলতেছি যে এখানে সিনেমাটিক কিছু নেই, পুরো ব্যাপারটা একদমই রিয়েলিস্টিক। বাট এই ব্যাপারের বাইরে এখানে স্পেশাল কি কি বিষয় আছে, তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো মোমেন্ট, সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো ড্রামা, এবং থার্ড যে স্ট্রং ব্যাপারটা আছে সেটা হলো ডায়লগ। রিয়েলিস্টিক ভাবে সিরিজটা করা হয়েছে, বাট তার সাথে এই তিনটা ব্যাপার আপনি একদমই ইগনোর করতে পারবেন না। ছোট ছোট অনেক চমৎকার মোমেন্ট আছে, কিছু মোমেন্ট দেখলে আপনি হাসবেন, আবার কিছু মোমেন্ট দেখার সময় আপনার চোখে পানি এসে যাবে এবং আপনি একটা সময় গিয়ে আবার হেসেও ফেলবেন।
প্রত্যেকটা সিজনেই চমৎকার চমৎকার কিছু ডায়লগ ছিল, এই সিজনে এসেও এটার আসলে কমতি ছিল না। এই যে আন্নু থাকে, আন্নুর মায়ের যখন গলার হারটা ছিনতাই হয়, ইভেন আন্নুর মা যখন পুলিশের কাছে FIR করতে যায়, তখনও এই দুজনের মধ্যে বেশ ভালো কিছু সংলাপ থাকে। তবে যার কথা না বললে এই যে পুরো রিভিউটা ফুলফিল হবে না, তিনি হলো বিট্টুকি মাম্মি। আপনার আশেপাশে হয়তো এরকম কোনো প্রতিবেশী আছে তার মতো, বিট্টুকি মাম্মির মতো। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো সিরিজের সব থেকে ইন্টারেস্টিং এবং আমার পার্সোনাল ফেভারিট ক্যারেক্টার হলো তিনি। মানে এই ক্যারেক্টারটা এমন, আমি যদি তাকে এলাচির সাথে কম্পেয়ার করি সেটাও হবে না, কারণ এলাচি যদি আমার মুখে পড়ে আমার এমন ফিল হবে যে এই এলাচির ফিল আমি নেক্সট টাইম আর নিতে চাই না। বাট বিট্টুকি মাম্মির ক্যারেক্টারটা এরকম এত এপিক যে এই ক্যারেক্টারটা দেখলে খুব বিরক্ত লাগে আমার, বাট তবু আমি চাই যে কিছুক্ষণ পর পর এই ক্যারেক্টারটা আসুক, স্ক্রিনে আসুক, কারণ তিনি যখন স্ক্রিনে থাকবে জাস্ট পুরো শো মাথায় রাখবে। ক্যারেক্টারটা উইয়ার্ড, ফানি এবং বিরক্তিকর। তারপরেও আপনি অজানা কোনো কারণে এই যে বিট্টুকি মাম্মির ক্যারেক্টারটা খুবই পছন্দ করবেন। বাকি সিজনগুলোর সাথে যদি এই সিজনটাকে কম্পেয়ার করে দিন, এটা কি ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে? আমার দৃষ্টিকোণ থেকে না, এটা ওয়ান অফ দ্য বেস্ট হয়নি। বিশেষ করে সেকেন্ড এবং থার্ড সিজন থেকে এই সিজনটা বেশ দুর্বল ছিল। তবে সব থেকে ভালো যে বিষয়টা সেটা হলো এর যে কোর, এই যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে ছোট ছোট মোমেন্ট, খুনসুটি, ইমোশন, এই কোর থেকে তারা একদমই সরে যায়নি। তবে দ্বিতীয় সিজনে যে স্ট্রং ব্যাপারটা ছিল, মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যে ব্যাপারটা দেখি, বিশেষ করে একটা ফাংশনে হোক, বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে মামা, চাচা, খালা, ফুফু, এদের মধ্যে দেখবেন যে একটা ইগো ক্লাস চলতে থাকে। এবং এখানে এই যে বিয়ের দাওয়াত নিয়ে যে ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা একদমই রিয়েল। মানে পুরো বিষয়গুলো দেখে মনে হচ্ছে যে জীবন থেকে নেয়া। এই ব্যাপারটা মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে 100% সত্যি। তৃতীয় সিজনে এসে আরো একটা মজার ব্যাপার থাকে, সেটা হলো এই যে গেস্ট আসে, এই যে তার বাবা এবং মেয়ে আসে, তাদের মধ্যে দেখবেন যে এই মেয়েটার মধ্য দিয়ে কিন্তু অনেক ব্যাপার বোঝানো হয়েছে। লাইক একটা মানুষেরও কিন্তু পার্সোনাল চয়েস থাকতে পারে, এই মেয়েটার ছেলেটাকে ভালো লাগে না, সেই ব্যাপারটারও কিন্তু একটা স্বাধীনতা। এই যে আন্নুর মা, তিনি কিন্তু তার চয়েসের প্রায়োরিটি দিচ্ছে, এবং এই দুইটা চরিত্রের মধ্যে কিন্তু বেশ ভালো কিছু মোমেন্ট ছিল। তো প্রত্যেকটা সিজনের মধ্যেই কিন্তু, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সিজনের মধ্যে কিন্তু এই স্ট্রং দুইটা ব্যাপার ছিল। পরিবারের ছোট ছোট বিষয়ের পাশাপাশি কিন্তু এরকম শক্তপোক্ত ব্যাপারও ছিল, বাট সেখান থেকে কিন্তু এই সিজনটা একটু দুর্বল। তো সব মিলিয়ে এই সিজনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একদমই আমি হতাশ হইনি। গুল্লাক সিরিজটা এরকম যে আপনি দেখা শুরু করলে একদমই শেষ করে ফেলবেন এবং পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করবেন। তো সব মিলিয়ে পুরো সিরিজটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি গোনা গিভ ইট 3.5 আউট অফ 5। যারা মিডল ক্লাস ফ্যামিলির আছেন তাদের জন্য তো এটা মাস্ট ওয়াচ। এর বাইরেও সকল দর্শককেই এই সিজনটা হতাশ করবে না। যদি অলরেডি আপনি সিরিজটা দেখে থাকেন, আপনার কাছে কেমন লাগলো আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।